أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে মাসিকে ইসলাহি মজলিসে আসার বসার সুযোগ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। হল রুম পুরাটা ভরা, এতগুলো মানুষ, তোমরা আলহামদুলিল্লাহ বললা। তো ফজর পর্যন্ত যাইব। বুড়া বুড়া অনেকটি আছে, এগুলোরে তুমি বলে ফেলছি না, মুড়ি ধইলে তো তুমি বলা যায়, যত বয়সে বড় হোক। এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ বললে তো আওয়াজে পুরা ছাদ ফেটে যাওয়ার কথা। আবার কম আলহামদুলিল্লাহ, গোল করে চিল্লান দেয় যেমনে পাঁচটায় মিলে নৌকা দানের শীষের মিছিল করে তিন চারটা মিলে মনে হয় যে কিয়ামত হয়ে যেতেছে। শহরে তো ঝগড়াঝাটি কম হয়, গ্রামে গঞ্জে মহিলারা ঝগড়া করে, দুই বেটি ঝগড়া লাগে পুরা পাড়া গরম হয়ে যায়। দেখছো তোমরা এরকম ঝগড়া? কেউ দেখছেন? আপনারা দেখছেন কি গ্যাস ভাই আছে না গ্রামে গঞ্জে ঝগড়া? দুই মেয়ে ঝগড়া করে পুরা বাড়ি জমা করে ফেলে, পুরা পাড়া মহল্লা জমা হয়ে যায় দুইজনের ঝগড়া। আর আল্লাহ তাআলার তাসবিহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। মুবারক সময়ে মুবারক জিনিসের দাম বেড়ে যায়, সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে আমলগুলো সারা সপ্তাহে যে ফজিলত রাখে, জুমার দিনে আমলগুলোর ফজিলত বেড়ে যায়। দেখবেন আপনারা সারা সপ্তাহে তো গোসল করেন, গোসল করেন না সারা সপ্তাহ? সারা সপ্তাহ গোসল হয়। সারা সপ্তাহে মানুষ মসজিদে যায়, পুরা সপ্তাহে ইমামের কাছে নামাজ পড়ে, মুসল্লা মেহরাবের পাশে নামাজ পড়ে। ভিতরে সাউন্ড বন্ধ কে? তো ভিতরে কমাও, পরে আমার সাউন্ড ফুল দিলে। সারা সপ্তাহে এই আমলগুলো হয়, কিন্তু ফজিলত স্বাভাবিক। জুমার দিন যে ব্যক্তি গোসল করবে ভালোভাবে, আগে আগে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসবে, খুতবা মনোযোগ সহকারে শুনবে, ফজিলত কি আল্লাহর পয়গম্বর বলেন, কদমে কদমে 1 বছরের নফল রোজা আর নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। বারের কারণে ফজিলত বেড়ে গেল, বারের কারণে ফজিলত বেশি। দামি সময় ছোট আমল দামি হয়ে যায়, যেমনি ভাবে দামি সময়ে ছোট আমলের দাম বাড়ে, দামি সময়ে ছোট গুনাহের ক্ষতিও বাড়ে। কি বললাম বলেন? দামি সময়ে যেমনি ভাবে দামি জায়গায় দামি ওয়াক্তে, আপনি আপনার এলাকায় আপনার ঘরের মধ্যে একটা গুনাহ করলেন, আপনার ঘরে একটা অপরাধ করলেন, এই অপরাধটা, এই গুনাহটা আপনি মসজিদের মধ্যে করলেন, মহল্লার মসজিদের মধ্যে করলেন, পাঞ্জেখানা মসজিদে করলেন। এই অপরাধটা গিয়ে আপনি জামে মসজিদের মধ্যে জুমার মসজিদে করলেন, এই অপরাধটা গিয়ে আপনি বাইতুল আকসায় করলেন, আমার মসজিদ না, ফিলিস্তিনে। এই অপরাধটা গিয়ে মদিনায় করলেন, এই অপরাধটা গিয়ে হারামে কাবার মধ্যে করলেন, হুদুদে হারামের ভিতরে করলেন। ক্ষতি সব জায়গায় সমান? সব জায়গায় সমান ক্ষতি? ওয়াক্তের সময় যেমন ছোট আমল দামি হয়, ক্ষেত্র বিশেষ ছোট গুনাহের ক্ষতিও বড় হয়। ক্ষেত্র বিশেষ
ছোট গুনাহের ক্ষতিও বড় হয়। ঘুমাইতেছ রুহুল আমিন? সাকিনা নাজিল হয়তো। কিছু মানুষ ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারে না, যেই বয়ানে বসে বরকত এমন ভাবে আসতে থাকে ঘুম। মসজিদে এমন কিছু মুসল্লি চেয়ারে বসে ঘুমায়, এটি নাক ডাকার আওয়াজ পাওয়া যায়, নাক ডাকার আওয়াজ, অথচ বাসায় ট্যাবলেট খেয়েও ঘুমাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোযোগের সাথে শুনবার তৌফিক দান করেন। মজলিসটা ইসলাহের মজলিস। কিসের? সবাই বলেন কিসের? ইসলাহ মানে হলো সংশোধন। মাসিক ইসলাহি মজলিস, এটাই তো দেখলাম কালকে ইশতেহারের মধ্যে, ওই লিফলেটের মধ্যে তোমরা যে ছাপাইলা, মানে আমার এখানে পাঠিয়েছিলা যে মাসিক ইসলাহি মজলিস লেখা না? ইসলাহি মজলিস। পুরা পৃথিবী আজকে অশান্ত ইসলাম না থাকার কারণে। পুরা পৃথিবী অশান্ত কিসের কারণে? ইসলাহ না থাকার কারণে। স্বামী স্ত্রী মহাব্বত নাই, ইসলাহ নাই, ইসলাহের অভাব। সন্তানের মধ্যে বাবা মার আজমত নাই, বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি নাই। কিসের অভাব? ইসলাহের অভাব। শিক্ষকের প্রতি ছাত্রের কোনো সম্মান নাই। মাদ্রাসাগুলোতে তো এখনো মাশাআল্লাহ ছাত্ররা উস্তাদকে সম্মান করে, কিছুটা ঝলক দেখা যায়, কিছুটা। আমাদের আকাবিরদের জামানায় যে পরিমাণ সম্মান ছিল, ওগুলো তো এখন কল্পনাতীত। তাও আছে কওমে মাদ্রাসায় কিছু কিছু আছে, না পারতে করে। স্কুল কলেজের মধ্যে তো সম্মান কি জিনিস অনেক বাচ্চা জানেই না। আর ভার্সিটিতে ওঠার পরে তো শিক্ষকরে বাইরানোর লাইসেন্স পেয়ে যায়। ঠিক বললাম না ঠিক বললাম? জানেন না আপনারা? পত্র পত্রিকায় দেখেন না, বাহিরের মানুষ আছেন তো, ছাত্ররা না পত্রিকা পড়ে না। ভার্সিটিতে গেলে শিক্ষক পিটানোর লাইসেন্স পাওয়া যায়। এই জন্য স্কুল কলেজে কি বলে, ওই ভার্সিটির ছাত্ররা খালি আন্দোলন, এটা ঘেরাও করো, এটা করো, সেটা করো, শুধু আন্দোলন আর আন্দোলন আন্দোলন। কিসের অভাব? বলেন সবাই, কিসের অভাব? আলেম হওয়ার পরেও নামাজ পড়ে না ঠিক মতো। আলেম, নামাজ ঠিক নাই। কিসের অভাব? ইসলাহের অভাব। আলেম হওয়ার পরেও গুনাহের সাথে জড়িত আলেম। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমার রুমে কিতাব আছে, শরীয়ত ও তরিকত। আমার যেখানে আমি বসি পিছনে দেখবেন শোকেসে একটা কিতাব আছে, শরীয়ত ও তরিকত। নিয়ে আসতে পারবেন কেউ? বাংলা আছে, এমদাদিয়া লাইব্রেরি থেকে বাংলা হয়েছে। ওখানে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যার খুলাসা হলো, সারমর্ম হলো, আলেম হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ব্যারিস্টার হওয়া, শাইখুল হাদিস হওয়া, এই সব হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। সব হওয়া এক জিনিস, মানুষ হওয়া এক জিনিস। তার মানে সব আলেম হইলেই মানুষ হয় না, মুফতি হইলেই, কথা বলো, মানুষ হয় না। মুফতি হইলেই মানুষ। ভালো করে বুঝেন, মাদ্রাসার ছাত্ররা, আপনাদের এখন তাকরারের সময় ছিল কিতাব বিভাগে সাপ্তাহিক, এই তাকরার বন্ধ করে এখানে বসছেন। সময়টা পড়ালেখা যেমন গুরুত্ব দেন, এই মজলিসটাকে এরকম গুরুত্ব দেন, নাই তো শুধু বাহিরের মানুষ বসবে, আপনাদেরকে পড়াত লাগাই দেন। কারণ বর্তমানে এই জিনিসটার সবচেয়ে বড় অভাব। মাদ্রাসার ছাত্ররা খালি পড়ে কিন্তু বনে না।
আলেম হওয়ার পরেও দেখা যায় বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? বাড়িতে চাইছে 1000 টাকা, আব্বা বলছে 500 টাকা দিই, আপাতত আর 500 দিই মনে পড়ে, এখন একটু অভাবে আছি, ক্রাইসিসে আছি। বাবার সাথে 500 টাকার জন্য খারাপ ব্যবহার করে, এমন সন্তান নাই? কথা বলেন, আছে না নাই? আছে, বহু আছে। আর মা তো এই বেচারি নরম মানুষ, সন্তানরে 10 মাস 10 দিন পেটে বসে এমন ভুল করছে, পেটে ধারণ করে যা বলে তাই মানতে বাধ্য। আল্লাহ তাআলা তার দিলে এক মায়া দিয়ে দিছে, দরদ দিয়ে দিছে। হ্যাঁ, বাবার চেয়ে কমপক্ষে 3 গুণ বেশি দয়া মায়ের। সবাই কইেন না সুবহানাল্লাহ। বাবার চেয়ে কমপক্ষে কয় গুণ বেশি? 3 গুণ। আল্লাহ তাআলার দয়া বান্দার উপর মায়ের চেয়ে 99 গুণ বেশি। বুঝছেন? তো এই যে বাবার মনে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দেয় কেন? ভুলে গেছে কেন? ইসলামের ওই যে মজলিসের মধ্যে বসে ফাঁকে ফাঁকে 1-2 জন কথা বলে, এদিক ওদিক তাকায়, এটাও কেন? জানে না কোথায় কি করতে হয়, কোন মজলিসে কিভাবে বসতে হয় জানে না, কোন জায়গায় কি করতে হয় বুঝে না, কোথায় কি বলতে হয় জানে না, কার সাথে কিভাবে কথা বলতে হয় এই উম্মত কিচ্ছু জানে না। আর এই জানার ফিকিরটাও নাই। যদি কেউ জানাইতে যায় তখন কয় আমি কি আর কম বুঝি? গোড়ার ডিমটা বুঝো তুমি। এমন ঘাটতেরা সমাজ, যে কারণে দিন দিন বেনামাজির সংখ্যা বাড়তেছে, বেপর্দা নারীর সংখ্যা বাড়তেছে, হজ ফরজ হওয়ার পরেও হজ করতেছে না, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দিতেছে না, মসজিদের সামনে বাড়ি তো দূরের কথা, মসজিদের মেসে থাকে নামাজ পড়তেছে না, মসজিদের মেসে থাকে তার সেজদার তৌফিক হয় না। কারণ দিলের মধ্যে আল্লাহর ওই ভালোবাসাটা আসে নাই তো। অথচ মুমিনের শান্ত এমন হবে, সে সব ছাড়বে, রব ছাড়বে না। সুবহানাল্লাহ। মুমিন সব ছাড়বে, সব ছাড়বে নাকি? সবাই বলেন ছাড়বে নাকি? রব রব ছাড়বে না, সব ছাড়বে। এর নাম মুমিন। আমরা এখানে যারা আছি আমরা কি? সবাই বলেন আমরা কি? আমাদের আশপাশের বাসাগুলোতে যারা আছে তারা কি? হিন্দুর সমাজ এটা না। যারা ওই চার দোকানে বসে বসে টিভি দেখে তারা কি? বাইরের মাইক তো নাই, এরা তো শুনলে আবার রাগ করবো। সব কিন্তু মুমিন। যারা জুয়া খেলে তারা কি? মুমিন। গাছতলায় বসে বসে গেমস খেলে কি? স্ত্রী স্বামীকে মানে না কি? মুমিন। ক্লান্ত হয়ে গেছো মুমিন কইতে কইতে, কও তারা কি? সব মুমিন। চোখ যেদিকে যায় সব মুমিন। 10 টাকার জন্য 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 100 টাকার জন্য 10 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আর 1 লাখ টাকা হইলে তো কথাই নাই। সুদে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ আর ঘুষ। যদি কোথাও কিছু মনে করে যে এক জায়গা থেকে পুটলা পাইবো মাগনা, বেড়াও গিয়া দাঁড়ায়, ভিডিও গিয়া দাঁড়ায়। আসতে কোন কেন? ভুল বললে বললেন বেঠিক, বুঝেন বুঝেন। অথচ মুমিনের সমাজ হঠাৎ করে যদি শুনে এখানে 20 টাকা কেজি চাউল দিতেছে, যে চাউল 70 টাকা কেজি, কথার কথা সরকারে দিতেছে 20 টাকা কেজি, বেটি চাউল আনতে এমন জোরে দৌড় দিব উল্না কইতেও পারতো না। কেন? তুমি না মুমিন? তুমি না মুমিন? মুমিন তো সব ছাড়তে পারে, কাকে ছাড়তে পারে না? রব ছাড়তে পারে না।
আজকে মুমিনের সব নিতেছে। মুমিনের ঘরে টিভি আছে, মুমিনের ঘরে গুনাহের যে আসবাব সব আছে, আর নাই শুধু রব, নাই শুধু রব। অথচ হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মিল্লাতের উপর আমরা আছি, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কয়, আয় ইব্রাহিম, জন্মগ্রহণ করছে এমন সমাজে, আমরা তো মুসলিম সমাজে থাকি, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সমাজ মুসলমান, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, চাচা মুসলমান, চাচি মুসলমান, ডানে বামে আত্মীয় স্বজন, পাড়া পড়শি সব মুসলমান। এমন এক দেশ, এমন এক সমাজে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন এমন এক ঘরে, বাপ মূর্তি পূজা করে। শুধু মূর্তির পূজা করে না, মূর্তি বিক্রি করে, মূর্তি বানায়, মূর্তি বানায়। ফ্যাক্টরি, গোডাউনের মালিক, মূর্তির ফ্যাক্টরিতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। তো জন্মের পরে ইব্রাহিমের দিলে আসে না, আমার আব্বা যেটা করে এটা ভুল, মূর্তি কখনো রব হইতে পারে না, মূর্তি কখনো রব হইতে পারে না। বাবাকে যায় দাওয়াত দেয়, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ইয়া আবাতি, সুবহানাল্লাহ। কতগুলো আবাতি আবাতি হাফেজরা জানে, বড় মুহাব্বতের ডাক। পিতাজি, বাবাজি, ও বাবা, ও আদরের বাবা, বড় ইয়া আবাতি। এটা আরবি গ্রামারের মধ্যে মাদ্রাসার ছাত্ররা জানবে, যারা উপরের দিকে হেদায়াতুন নাহতে তরজমা পড়ে ফেলছে। সূরা ইউসুফে আছে না প্রথম পৃষ্ঠায়, ইয়া আবাতি, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি। এটা মুহাব্বতপূর্ণ একটা শব্দ। বলতে পারতো ইয়া আবি, হে আমার বাবা, বলে নাই, ইয়া আবাতি বলছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন মুফাসসিরিনে কেরাম, এটা মুহাব্বতের একটা শব্দ। বড় মুহাব্বতে আদর নিয়ে ডাক দেয় ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে অনেকগুলো ডাক দেয়। আজকে অনেক ছাত্র মাদ্রাসায় পড়েন, বাড়িতে যাওয়ার পরে দেখেন আপনার আম্মাও নামাজ পড়ে না, আব্বাও নামাজ পড়ে না। কয়দিন মুহাব্বতে বাবা মাকে দাওয়াত দিছেন বলেন? কয়দিন দাওয়াত দিছেন? আপনাকে যে আপনার আব্বা মাদ্রাসায় পাঠাইলো, এটা কি আপনার দায়িত্ব নয়? কথা বলেন না কেন? বাবাকে নামাজি বানানো কি আপনার দায়িত্ব নয়? কোনটা ঠিক? দায়িত্ব না এটা না? হ্যাঁ। মা পর্দা করে না, কিন্তু আপনাকে মাদ্রাসায় পাঠিয়ে দিল। আপনি শরঈ পর্দা মাদ্রাসায় যতটুকু শিখেন, এটার দাওয়াত মার কাছে পৌঁছানো আপনার দায়িত্ব না? বলেন, দায়িত্ব না? অবশ্যই দায়িত্ব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন বাবাকে। আজকে সমাজ অসভ্য হওয়ার, এই নোংরা হওয়ার বড় একটা কারণ হলো এই দাওয়াত কমে গেছে। এই যে চন্ডালবুকের এই সিফার মধ্যে একটা মাদ্রাসা, একেবারে কোনা, এরপরে আর কোনো রাস্তা নাই। আছে রাস্তা? একদম শেষ প্লট। এদিক দিয়ে যদি সামনে রাস্তা হয়, কখনো হবে ইনশাআল্লাহ, এদিক দিয়ে রাস্তা আসবে, ওদিক দিয়ে আমাদের মরহুম হাবিবুর রহমান সাহেব ওই ক্লাবের মোড় থেকে যে রাস্তাটা, এই রাস্তাটা বের হওয়ার পিছনে কেশিয়ার বাড়ির অনেক অবদান। এদিক দিয়ে এটা বড় হবে এক সময়। ওই যে সোজা যে রাস্তাটা চিপা, এটা আস্তে আস্তে বাড়বো। যারা বাড়ি করতেছে দেখবা ছেড়ে ছেড়ে বিল্ডিং করে। এই দিক দিয়ে রাস্তা হবে, এই পিছন দিক দিয়েও হয়তো রাস্তা আসবে। এই দিক তো মাদ্রাসার এদিক দিয়েও যদি রাস্তা হয় কখনো, যারা এই বিল্ডিং করতেছেন, এই যে আমাদের ছাত্র আবরার, সাবিত,
এইখানে যে ভর্তি করছে ছোট ছোট দুইটা বাচ্চা, হ্যাঁ, ওনারা বাড়ি করতেছেন, সবাই ছেড়ে ছেড়ে সামনে দোনো পাশে যখন বিল্ডিং হবে এদিক দিয়েও হয়তো গাড়ি আসবে। মাদ্রাসা যখন বিল্ডিং হয়ে যাবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। খুব তাড়াতাড়ি মাদ্রাসাকে 7 তলা বিল্ডিং এ আল্লাহ রূপান্তর করে দাও, বেশি বেশি চান, যাতে একসাথে সবাই বড় জায়গায় বসতে পারি একটা তালা। হ্যাঁ, আল্লাহ কবুল করুক এই ইলমের মার্কাজকে, বলেন আমিন। গাড়ি আসবে, বড় বড় উলামায়ে কেরাম এখন হাঁটায় আনতে হয়। দারুল উলুম দেওবন্দ থেকে আমার শেখ আসছেন হাইটে হাইটে, একদম মাদ্রাসা পর্যন্ত গাড়ি আসলো। কিন্তু আসলেও আমাদের পরে কিন্তু আর প্লট নাই, মানে এদিকে আর রাস্তা যাইবো না, যাইবো এনে তো বাড়ি আছে, পশ্চিম দিকে বাড়ি আছে, ওনারা বিল্ডিং করে ফেলবে। আমরা শেষ প্লট এই চিপার মধ্যে একটা মাদ্রাসা। কয়দিন গেছেন আশপাশে দাওয়াত নিয়ে? একটা হলো যে মাঝে মাঝে যান সবাই, তো খুশুসি দাওয়াত নিয়ে কয়দিন গেছে? চিন্তা করেন, বিবেককে প্রশ্ন করেন। একটা সমাজ বদলাবার জন্য, একটা দেশ বদলাবার জন্য সবচেয়ে বড় পুর আসর যে জিনিসটা হয়, এটার নাম হলো দাওয়াত। আজকে উম্মতের দাওয়াত বন্ধ, দাওয়াত বন্ধ, দাওয়াত নাই। দাওয়াত বুঝো, মুরগির রান খাওয়ার দাওয়াত, হ্যাঁ, নামাজের দাওয়াত, তালিমের দাওয়াত, দাওয়াত নাই, দাওয়াত কমে যাইতেছে। এই যে দাওয়াত কমছে, এটাও কি কারণে? এটাও ইসলাহের অভাব। যদি ইসলাহ হইতো তখন দাওয়াত দিত। ইমাম নিজের ফিকির করে, নামাজটা পড়েই দৌড় মসজিদে বাইরে কতক্ষণে, আমি পয়সার দান্দা। ইসলাম নাই। মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দিবে আর শুধু বাড়ি বাড়ি ঘুরে টিউশনি করবো আর বাড়ি লয়ে দৌড়াইবো। আর কোন জায়গায় মরাবাড়ি, এই মরাবাড়ির খতমে যাবে। ঢাকা শহরের অনেক মসজিদের মুয়াজ্জিনের এই হালত, ইমামের এই হালত জায়গায় জায়গায় আছে। কি কারণে? মানুষকে নামাজি বানানোর ফিকির নাই, মানুষকে কোরআন শিখাবার ফিকির নাই। এই সব কিছুর মূলে গিয়ে কি? ইসলাম নাই। ভালো করে বুঝেন। তারিখে মাশায়েখে চিশত একটা কিতাব আছে, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির লেখা। ওখানে চিশতিয়া সিলসিলার যারা মাশায়েখ পীর ছিলেন, ওই সমস্ত চিশতিয়া সিলসিলার, আমি তো চিশতিয়া সিলসিলার পীর। আমার শেখ হযরত ইউসুফ তাওলাবী আলাইহির দামাত বারাকাতুহুম, ওনার শেখ হযরত ফকিহুল উম্মাহ মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী আলাইহির রহমা, ওনার শেখ শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার বুজুর্গ ছিলেন। অন্যান্যগুলো এজাজত আছে, কিন্তু মূল আমাদের কাজ হয় চিশতিয়া সিলসিলা। এটা যারা আমার সাথে সুলুকের সম্পর্ক রাখেন মনে রেখে। তো উনি একটা কিতাবে লিখছেন তারিখে মাশায়েখে চিশত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওনার সিলসিলা। ওই জায়গায় এক বুজুর্গের ওয়াকিয়া লিখছেন, যার নাম আপনারা সবাই জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি। এই খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ। এই মুঈনুদ্দিন চিশতিরে দেখাই হাজার হাজার লোক তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বুঝেন মুমিনের চলাফেরা কেমন হওয়া চাই? আপনাকে দেখে পরিবর্তন হবে সমাজ। আপনার হাঁটাটা একটা দাওয়াত হবে, আপনার কথা একটা দাওয়াত হবে। আরে এই বাচ্চাটা এত সুন্দর কথা বলে, কোথায় শিখলো? আরে এই বাচ্চাটা এত সুন্দর চলে, এই চলার তরিকা ঢং কোথায় শিখলো? এত রাস্তায় চলার সময় কখনো কোনো নারীর দিকে তাকায় না। এত রাস্তায় চলার সময় হেডফোন কানে নিয়ে গান শুনতে শুনতে কাঁধ ঝুলায় ঝুলায় চলে না। এই চলার তরিকা কোথায় শিখলো? তোমার চলাটা একটা দাওয়াত, তোমার বলাটা একটা দাওয়াত, তোমার লেনদেন একটা দাওয়াত। বুঝতেছেন?
হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হাঁটেন যায়, দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। সফর থেকে আসছে, লম্বা সফর শেষ করে ঘরে মা জিজ্ঞেস করে, কিরে কিছু কারগুজারি শোনাও বাবা। মাদ্রাসায় পড়ালেখা করে তোমরা যাই বাবারিতে, জিজ্ঞেস করো অনেক সময় কি করছো। ছেলে আলেম হইলে জিজ্ঞেস করে কি অবদান কি করো। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি মা জিজ্ঞেস করে, বাবা তোমার কি অবদান? কয় হাজার হাজার মানুষ মা আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সামনে শুনি না, দেখো পয়েন্টটা এলো, ভালো করে খেয়াল করো। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মা বলেন, মুঈনুদ্দিন এটা তোমার বুজুর্গি নয়, এটা আমি মায়ের বুজুর্গি। সুবহানাল্লাহ। ও মুঈনুদ্দিন এটা তোমার বুজুর্গি নয়, এটা আমি মায়ের বুজুর্গি। হযরতে মুঈনুদ্দিন চিশতি বলেন, মা এটা আবার তোমার বুজুর্গি কিভাবে? তুমি তো কারো কাছে কালিমার দাওয়াত নিয়ে যাও নাই, হাতে হাত দিয়ে মুসলমান হলো আমার হাতে, আর তুমি বলতেছো এটা তুমি মায়ের বুজুর্গি। বুঝলাম না। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মা বলেন, মুঈনুদ্দিন রব্বে কাবার কসম করে বলতেছি, যেদিন আমি অনুভব করেছিলাম আমার একজন সন্তান আমার গর্ভে এসেছে, যতদিন তোকে গর্ভে ধারণ করেছি রে মুঈনুদ্দিন, আমি একটা মুহূর্ত ওযু ছাড়া ছিলাম না। আমি মা ওযু ছাড়া থাকি নাই। আর এখন মাদ্রাসায় ভর্তি করে খালি হাফেজের বাবা হওয়ার স্বপ্ন দেখে, আলেমের বাবা হওয়ার স্বপ্ন দেখে, মাদ্রাসায় টাকা পয়সার বেতন খরচ করে, আর মা বয়ে বয়ে জি বাংলা, স্টার জলসা, নাটকের পর্ব, কথা বলেন না কেন? স্বপ্ন দেখে আমার ছেলে আল্লাহর ওলি হবে, পরে ওই কিশোর গ্যাংয়ের সভাপতি। কিশোর গ্যাংয়ের সভাপতি। সন্তান খারাপ হয়, বাবা মার কিছু অবদান আছে। সন্তান ভালো হওয়ার জন্য বাবা মার কিছু অবদান আছে। এনে বুড়া বুড়া অনেক বাবা বসে রয়েছেন, এজন্য বলতেছি, সন্তানকে আলেম বানাইতে চান, হাফেজ বানাইতে চান, আর ভার্সিটিতে পড়াইতে চান, যেখানেই পড়াইতে চান, আদর্শ বাবা হইতে হবে, আদর্শ মা হইতে হবে। সন্তান গর্বে নিয়া জি বাংলা, স্টার জলসার পরক্রিয়া, তোমার সন্তান তো পেটেতে পরক্রিয়া শিখে আসতেছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তোমার সন্তান তো শিখে আসতেছে তোমার পেট থেকে। এই সন্তানের দ্বারা আবার আব্দুল কাদের জিলানীর মতো তোমার সম্মান আশা করো। এই সন্তান তোমার সাথে দুর্ব্যবহার করবে না তো করবে কে? আমাদের ভারতে দাওরার ছাত্ররা জানে, হাদিসের কিতাব যারা পড়ে তারা জানে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, মুসনাদুল হিন্দ যাকে বলা হয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের সমস্ত সিয়াসিত্তা বলেন আর গায়রে সিয়াসিত্তা বলেন, হাদিসের সনদ গেলে ওনার ভাইয়া হয়ে যেতে হবে, ওনাকে ছাড়া যাবে না। হযরতুল উস্তাদ রহমাতুল্লাহ আলাইহি দর্শে বুখারীর মধ্যে যখন সনদ বয়ান করেন বছরের শুরুতে, তখন বলছিলেন মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা, সনদের প্রত্যেকের কিছু মাজায়া বৈশিষ্ট্য বলতে বলতে যখন শাহ ওলিউল্লাহ সাহেবের নাম আসছে, তখন হুজুর বলছিলেন, শোনো, এই শাহ ওলিউল্লাহ সাহেব এমন একজন ব্যক্তি, উনি মাদর জাত ওলি ছিলেন, মানে মাতৃ গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে বাইর হইছেন। কেমনে কেমনে হইছে? ওনার আব্বা শাহ আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির শাগির্দ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ। আল ফাউজুল কবির ফি উসুলিত তাফসির, তাফসিরে জালালাইনে যারা পড়েন, এই আল ফাউজুল কবিরের মধ্যে বা মিশকাতে যারা পড়ে আসছেন এই কিতাব, ওখানে দেখবেন শাহ ওলিউল্লাহ সাহেবের জীবনীতে ওলিউল্লাহর নাম ওলিউল্লাহও লেখা, কুতুবউদ্দিনও লেখা। ওলিউল্লাহ কুতুবউদ্দিন,
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা একদিন তাহাজ্জুদ পড়তেছেন, আব্বাও তাহাজ্জুদ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন। ওইটা বড় কপাল, ওই ঘরটা বড় দামি ঘর, যে ঘরের স্বামীও তাহাজ্জুদ গুজার, স্ত্রীও তাহাজ্জুদ গুজার। সুবহানাল্লাহ। এটা বড় দামি ঘর। আল্লাহ আমাদের সকলের ঘরকে এমন বানায় দেন। আমিন। এখন তো তাহাজ্জুদ উঠে যাইতেছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাও তাহাজ্জুদ পড়ে, আম্মাও তাহাজ্জুদ পড়ে, পাশাপাশি তাহাজ্জুদ পড়তেছে। হঠাৎ করে শুনে পাশের রুম থেকে মা চিৎকার মারছে একটা শেষ রাত্রে। শাহ ওলিউল্লাহ সাহেবের আব্বা শাহ আব্দুর রহিম সাহেব দৌড়ে গেছেন পাশের রুমে। কেউ ডরাইলো কিনা, বাতি নিবায় তাহাজ্জুদ পড়তেছে, ভয় টয় পাইলো কিনা, কি হয়েছে যে জিজ্ঞেস করে কি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির মা স্বামী আব্দুর রহিম, শাহ আব্দুর রহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বলে, স্বামী আমার, তাহাজ্জুদের নামাজ তো জীবনে কতই পড়লাম, সন্তান গর্ভে ধারণ করি 7 মাস হয়ে গেল, প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ ছাড়ি না, কিন্তু আজকে একটা নতুন ঘটনা দেখলাম। আমি যখন তাহাজ্জুদের নামাজের পরে 2টা হাত রব্বে কারীমের কাছে বাড়ায় দিলাম, আমার 2টা হাতের মধ্যে আমি আরো ছোট ছোট 2টা হাত দেখতে পেলাম। এই ছোট 2টা হাত দেখে আমি ডরাইছি, এদিকে জিন পেত্তের হাত নাকি, আমি চিল্লান মারছি এর লেগে। এমন তো কখনো দেখি নাই। তুমি যাও তাড়াতাড়ি স্বামীর কাছে গিয়ে জিজ্ঞেস করো, ইয়া শাইখের কাছে গিয়ে জিজ্ঞেস করো। শাহ আব্দুর রহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পরে রওনা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে চলে গেছেন। শেখের কাছে গিয়ে বলতেছেন, শেখ আমার স্ত্রী আজকে তাহাজ্জুদের নামাজের পরে যখন মুনাজাতের জন্য হাত উঠাইলো, হাতের মধ্যে আরো ছোট ছোট 2টা হাত দেখতে পেল। এই হাতগুলো কার সে বোঝে নাই, ভয়ে চিৎকার করেছে, অনেক ভয় পাচ্ছে, আমাকে আপনার কাছে পাঠাইছে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, যাও যাও বাড়ি গিয়া বেগমকে সান্ত্বনা দাও, ভয় পাইতে নিষেধ করো, ভয়ের কোনো কারণ নাই। তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, ওই সন্তানটা তাহাজ্জুদের পরে মার সাথে হাত উঠাইছে। ওই হাতের ছায়া মায়ের হাতের মধ্যে দেখা গেছে, মায়ের পেটে। তো উনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে আমার নামে তুমি তার নাম রাখবা কুতুবউদ্দিন। তো আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ এটা বুইলে গেছিল। এই বুইলা প্রথমে নাম রাখছে ওলিউল্লাহ, পরে গিয়ে মনে হইলো আরে আমার শাইখ না, তার কুতুবউদ্দিন নাম রাখতে বলছিল, পরে আবার নাম রাখছে কুতুবউদ্দিন। নাম 2টা, ওলিউল্লাহ কুতুবউদ্দিন। আলোচনা আরেক দিকে যাইতেছে। আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, মা ভালো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, মায়ের অবদান। এখান থেকে আল্লাহ আমাদের মাদেরকে সবার, বিশেষ করে এই এলাকায় মাদ্রাসার আশপাশে যত নারী আছে সব নারীদেরকে আল্লাহ তাআলা মঈনুদ্দিন চিশতি আজমেরির মা এবং শাহ ওলিউল্লাহর মার মতো বানায় দেন। বলেন আমিন। মা ভালো তো জগৎ ভালো, ফ্যাক্টরি ভালো, তার প্রোডাক্ট ভালো। আল্লাহ নারীদেরকে ভালো বানায় দেন। জোরে বলেন আমিন। কথা ছিল মঈনুদ্দিন চিশতি আজমেরি এত বড়, তার শাইখ ছিলেন খাজা ওসমানে হারুনি, সিলসিলায়ে চিশতিয়ার বুজুর্গ। এত বড় বুজুর্গ ছিলেন, তারিখে মাশায়েখে চিশতের মধ্যে আছে। একদিন যাইতেছে এক এলাকায় সফরে মুরিদান সাথে, ওনার কিছু আগুন দরকার রান্না বান্নার জন্য। কি দরকার? সবাই বলেন কি? আগুন দরকার রান্না বান্নার জন্য।
দেখে এক জায়গায় আগুন, সামনে অনেক আগুন দেখা যাইতেছে, আগুন। যাও এখান থেকে কিছু আগুন নিয়ে আসো, আগুন নিয়ে আসো কিছু। গেছে আগুন আনতে, আগুনওয়ালারা কয় কি করো? কয় আগুন নেই, কি করবা? এটা দিয়ে যাও। বেটা এটা আগুন পূজা করার জন্য, এটা জ্বালানোর জন্য না। আমরা যারা আছি আমরা এখানে আগুনের পূজা করি। একটু সামনে আগে আগে এসো। আমরা যারা আছি আগুনের পূজা করি আমরা। এই আগুন জ্বালানোর জন্য না, আগুন দেওয়া যাবে না। খাজা ওসমান হারুনির কাছে গেছে, ওসমান হারুনি কয়, এবার নিজে গেছেন, নিজে গিয়ে একটু আগুন দাও, রান্না বান্না করি। কয় এটা আমাদের সম্মানের জিনিস, আমাদের রব, আমাদের উপাস্য, এটার পূজা করি, এটা হুজুর দেওয়া যাইব না। অন্য কিছু চান, ক্ষুধা দিয়ে দিলে আমরা চলবো কেমনি? ক্ষুধারে দেওয়ান যায়? সব দেওয়া যায়, রব দেওয়া যায় না তো। এখন রবই তো আগুন, আগুন দেওয়া যাবে না। খাজা উসমানে হারুনি বলেন আগুন কখনো রব হইতে পারে না। রবকে জোরে বলেন, রবকে। আগুন কখনো রব হইতে পারে না। আগুন এটা মাখলুক। আগুনের একজন খালেক আছে, আমার খালেক যিনি আগুনের খালেক, তিনি হলেন আমাদের আল্লাহ। উনি আল্লাহ। উনি কে? উনি আল্লাহ, আগুনের খালেক। দেওয়া যাবে না আগুন। ওরা কয় দেওয়া যাবে না। এখন যখন খাজা ওসমান হারুনি বয়ান করে বুঝাইছেন আগুনও এটা মাখলুক, যদি আল্লাহ জ্বালানোর শক্তি না দেয় তাহলে আগুন জ্বালাইতে পারে না। এভাবে যখন বুঝাইছে, হুজুর তাই নাকি? যদি এমনই হয়, হ্যাঁ এমনই। কোথায় এক কাজ করেন, আপনি একটু আঙ্গুলটা একটু আগুনের মধ্যে জ্বালায় আমরা টেস্ট করে দেখান যে আসলে আগুনে জ্বালাইতে পারে না, জ্বালায়। কারণ আপনার তো আল্লাহর সাথে কানেকশন আছে, স্রষ্টার কাছ থেকে একটু বইলা আপনি আগুনের মধ্যে একটা আঙ্গুল দেন। খাজা উসমানে হারুনি বলেন শুধু একটা আঙ্গুল আগুনের মধ্যে দিব নাকি আমি নিজে আগুনের মধ্যে যাব? সুবহানাল্লাহ। শুধু একটা আগুন আগুনের মধ্যে জ্বালাবো না, আমি ওসমান না আগুনের মধ্যে ঝাঁপ দিব। উপস্থিত লোকেরা কয় আপনি যদি ডান গাতে তো আর শোনায় সোহাগা, এটা তো আরো বেশি কারামত হইল, আরো বেশি জিনিস। আমরা জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে যাব যদি আপনারে না জ্বালায়। হযরতে উসমানে হারুনি সাথে সাথে আগুনের ভিতরে গেছেন, আগুনের ভিতরে গেছেন, 1 ঘন্টার উপরে আগুনের ভিতরে রইছেন। এরপরে আবার আগুন থেকে বের হয়ে আসছেন। উসমানে হারুনির একটা পশমও আগুনে পুরায় না। তোমরা খালি ইব্রাহিমের কিচ্ছা শোনো, আগুনে পুরায় না। তোমারও পুরাবে না, আমাকেও পুরাবে না, যদি আমি সেই ইব্রাহিম ওয়ালা ईमानदार হই। আজ ভি जो हो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। আজও যদি ইব্রাহিমের সেই ঈমান হয়, ইব্রাহিমের সাথে যে ব্যবহার করছিল তাই করবে। কথাটা এখানে ছিল দাওয়াত, কথা মনে আছে? দাওয়াত নাই, ইসলাহের কারণে ইসলাম নাই। এই উসমানে হারুনি একদিন মুরিদানদেরকে বলতেছেন, এই আজকে রাত্রে এশার নামাজ পড়ার পরে উপস্থিত যারা, যেমন মনে করেন এই মজলিসে আজকে যারা আছেন, আমি বললাম আগামী মজলিসের মধ্যে যারা আসবে সবার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। কথার কথা আবার আপনাদেরকে বলে দিলাম, কেউ কাউরে বলবা না। তো উসমানে হারুনি একদিন এশার নামাজের পরে উপস্থিত মুরিদদেরকে লক্ষ্য করে বলতেছে, এই শোনো, আজকে যারা তোমরা আমার পিছে এশা পড়ছো, শোনো, কালকে ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বে তাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তবে ওই ব্যক্তির জীবনের গুনাহটাই মাফ হবে যে কথাটা কাউরে জানাবে না, যে কথাটা কাউকে কি করবে না, জানাবে না। বুঝেন, এই কথাটা জানাইতে পারবে না, এটা কাউরে বলতে পারবে না, তার গুনাহ। সবাই গেছে বলিদান করে গিয়ে হারিয়ে চিন্তা করে বাপে নামাজ পড়ে না, আজকে তো একটা সুযোগ ছিল গুনাহ মাফ নেওয়ার। কিন্তু যে আব্বারে বলতে যায় অমনি মনে হয় পিসাব তো কইছে বললে আমার জান্নাতি শেষ, বলা যাবে না, খালি এই পাশোপাশ করে একটা আরেকটার দিকে ব্যাককলের মতো চায় থাকে। কেউ কাউরে দাওয়াত দিতে পারে না, বলতে পারে না।
মুসল্লার মধ্যে দাঁড়ান, ফজরের নামাজের সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকায় দেখে মসজিদ ভর্তি। এশার নামাজে এত মুসল্লি নাই, ফজরে এত মুসল্লি কোত্থেকে আসলো? সামনের দিকে তাকায়, মুসল্লিদের দিকে ঘুরে ডাক দিয়ে একজন একজনকে জিজ্ঞেস করে, তুই না এশার নামাজে ছিলি? তুই বলেছিস। তুই না এশার নামাজের মধ্যে ছিলি? তুই বলেছিস। কেউ যাকে জিজ্ঞেস করে কয়, না না আমরা বলি নাই। ওই মজলিসের মধ্যে একজন ব্যক্তি কর্নারের মধ্যেই দাঁড়ায় আছে, নাম তার মুঈনুদ্দিন চিশতি আজমেরি, খাজা ওসমানে হারুনির মুরিদ। ডাক দিয়া বলে, মুঈনুদ্দিন, এশার নামাজ আমার পিছনে যারা যারা পড়লো সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, কেউ স্বীকার করলো না। তারা এই দাওয়াত মানুষের কাছে পৌঁছাইলো। এশার নামাজে এত মানুষ ছিল না, কিন্তু ফজরে মসজিদ ভরে গেল। এই কাজটা কি মুঈনুদ্দিন তুমি করেছ? মুঈনুদ্দিন বলে, হ্যাঁ, সারা রাত ঘুরে ঘুরে মানুষের কাছে দাওয়াত আমি পৌঁছিয়েছি। কেন রে মুঈনুদ্দিন, কেন? মানুষের কাছে গেলে আমি না বললাম যদি আরেকজনের দাওয়াত দাও তাহলে তোমার জান্নাত চলে যাইব। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আমি চিন্তা করলাম, একটা পথ ভোলা মানুষ যদি পথ পাওয়া যায়, একটা আল্লাহ ভোলা মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি সারা রাত ভাবলাম, আমি যদি আজকে ফজরের নামাজ পীরের পিছনে না পড়ি তাহলে আমার জান্নাত হয়তো কাটা যাবে, আমি হয়তো জান্নাতে যাব না। কিন্তু আমার মাধ্যমে যদি 100 মানুষকে জান্নাতে নিতে পারি, আমার রব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাইব। আল্লাহ তাআলা তো পথ ভোলা মানুষগুলোরে খুঁজে, যে মানুষগুলো আল্লাহর থেকে দূরে। এমন একটা মানুষ যদি আল্লাহর সাথে জুড়ে, আল্লাহর দিল খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এটার জন্যই তো ডাকে, প্রতিদিন আইসা ডাকে। কি বাপে রাগ করলে রাগ ভাঙানো লাগে, মা রাগ করলে রাগ ভাঙানো লাগে। এই জামানায় তো স্বামীরা রাগ করতে পারে না স্ত্রীর সাথে, স্ত্রীর পাওয়ার যেহেতু বেশি। স্ত্রীর রাগ ভাঙায় কুল পায় না, স্বামী আবার রাগ করবে দূরের কথা। স্ত্রী অভিমান করলে রাগ ভাঙাইতে হয়। আল্লাহ তাআলার রাগের কি ধরন! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করছো? হ্যাঁ, ফজরের নামাজ পড়লা না, জোহর আসর মাগরিব এসে কোনো নামাজ নাই, নাফরমানিতে জিন্দেগি ভরা। রাগে কথা বন্ধ করার কথা, খানা বন্ধ করার কথা, সব বন্ধ হয়ে যাওয়ার কথা। রাতে সব ঘুমায়, আল্লাহ তাআলা তোমার দরজায় এসে তোমারে ডাকে, আয় বান্দা আয়, আমি তোরে মাফ করার জন্য আসছি। আমি তোরে মাফ করার জন্য তোর দুয়ারে আসছি। আলা মিন মুস্তাগফির, আলা মিন মুস্তাগফির। আরে পাগলা, আর কত অপরাধ করবি, আর কত? আয়, আমি তুই একবার আমারে রব বলে ডাক দে, আমি সবগুলো গুনাহ মাফ করে দেব। আলা মিন মুস্তারজিক, প্রতি রাতে ডাকে, প্রতি রাতে। এই তাহাজ্জুদের সময় সব ঘুমায়। এই জন্য আজকের জলসায় নিয়ত করেন দুইটা। এক হলো দাওয়াত দিবেন, পারবেন ইনশাআল্লাহ? দাওয়াতের কাজ করবেন, দাওয়াত দিবেন। একজনকে নামাজের দাওয়াত দেন, আপনার ভাষায় আপনি বুঝান। সমাজকে বদলাবার ফিকির করেন। নাম্বার 2, তাহাজ্জুদের ইহতিমাম করেন। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ? তাহাজ্জুদ 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, তাহাজ্জুদটা পড়েন। তাহাজ্জুদে সব হয়, সব। হযরত আবু উমামা বাহিলির riwayat, আল্লাহর রাসূল বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, শেষ রাত্রে 2টা সেজদা দাও, তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো।
শেষ রাত্রের নামাজে শরীরের রোগ ব্যাধি দূর হয়ে যায়। শেষ রাত্রের নামাজে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। শেষ রাত্রের নামাজে পূর্ববর্তী জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। শেষ রাত্রের নামাজে রব খুশি হয়ে যায়। কুরবাতুন ইলা রাব্বিকুম। এজন্য মাদ্রাসায় যারা আছেন, বাহিরের যারা আছেন, আজম করেন শুরুর রাত্রে না, আজকে থেকে শেষ রাত্রে, বলেন আজকে থেকে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বো সবাই ইনশাআল্লাহ। পড়েন, ইসলাম হয়ে যাবে। ওই সময় আমি তো বলি, আমার মসজিদেও বলি, মুরিদানদের অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রেমের মজা রাতের বেলা। কখন? রাত্রে প্রেমের মজা, শেষ রাত্রে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইনান লা তামাসসাহুমান নার। দুইটা চোখ এমন যে দুই চোখওয়ালাকে আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালায় না। সুবহানাল্লাহ। আইনানে লা তামাসসাহুমান নার, চোখরে জ্বালাইবো না মানে চোখওয়ালাকে জ্বালাবে না। দুই শ্রেণীর চোখ এমন, তোর মধ্যে একটা হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, এই চোখের মালিক এটারে আল্লাহ জাহান্নামে জ্বালায় না। সুবহানাল্লাহ। আর কান্নার সবচেয়ে উপযোগী সময় শেষ রাত্রে। দেখবা তোমরা তো মাগরিবের আগেও দোয়ার ইহতিমাম করো, সব সময় মানুষের সামনেও হাত উঠাও, দিল নরম হয় না, তো নিরিবিলি তাহাজ্জুদ পড়ে হাতটা উঠাইও দেখবা অটোমেটিক চোখের থেকে পানি বের হতে থাকে। অটো চোখ থেকে পানি পড়তে থাকে। এই জন্য শেষ রাতে তাহাজ্জুদ পড়বেন সবাই ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেন। আল্লাহর জন্যই তো আমাদের সব। একটু কষ্ট হইব, শেষ রাত্রে ঘুম থেকে উঠা একটু কষ্ট হবে। এই কষ্টটা কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ভালো না, উনি বাপ ছেড়ে দিলেন, মা ছেড়ে দিলেন, কয় ঘর ছাড়তে হইব, ঘর ছেড়ে দিলাম। সমাজে গেলেন, সমাজের কেউ ইব্রাহিমকে নেয় না। ইব্রাহিম কয় সমাজও ছেড়ে দিলাম। রাষ্ট্রপ্রধানের কাছে চলে গেল, রাষ্ট্রপ্রধানও তার বিরোধী, কয় এবার রাষ্ট্রও ছেড়ে দিলাম। وقال إني ذاهب إلى ربي سيهدين। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে ছুটছে, মানুষের দিকে যাও কই, কই সব ছেড়ে আমি আমার রবের দিকে যাই। সুবহানাল্লাহ। বাবা মা আত্মীয় স্বজন পরিবার পরিজন সব ছেড়ে ইব্রাহিম এবার রবের দিকে গেছেন। রবের কাছে যখন গেছেন, যাইতেছেন, কই রব কই পাইবা, আমার রবই আমারে রাস্তা দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ। রাস্তা পাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে চলে গেলেন, বাইতুল আকসার পাশেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর যেখানে, ওখানে ইব্রাহিম রোড আছে, তরিকে ইব্রাহিম আছে, ইব্রাহিম খলিলের নামে মসজিদ আছে ফিলিস্তিনে বাইতুল আকসার পাশে। ওখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, বিবাহ শাদী করলেন। জানেন আপনারা হযরত ইসমাঈল আলাইহিস সালাম হইলেন প্রথম পুত্র। 80 বছরের উপরে বুড়া বয়সে সন্তানের মালিক, সন্তানের বাবা হইলেন। এই সন্তানটা যখন বাবার সাথে একটু চলাফেরায় অভ্যস্ত, বেগম এই সন্তান কাছে থাকবে। সন্তান হওয়ার পরেই আল্লাহ তাআলা ইব্রাহিম রে কয়, সন্তান হইছে কিন্তু সন্তানের চেহারা তুই দেখতে পারবি না, তোরে ট্রান্সফার করে দিমু এক জায়গায়। কারণ তোরে ট্রান্সফার দরকার নাই, সন্তান রে থুয়ে ওই নীরবে নির্জনে। বদলি হয়ে গেছে, বদলি। মনে করেন ঢাকা বাসা ছিল, বাচ্চা হইছে, এখন দেখতে পারবে, চিটাগাং বদলি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম রে কয় হাজেরা রে বদলি করে থয়া, এত দূরে সন্তান দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় গেলাম, যে ওখানে যখন সন্তান আর মাকে রাখছে, ব্যাগের মধ্যে কয়টা খেজুর, সাথে অল্প কিছু পানি, এগুলো দিয়ে যখন চলে আসবে, আশপাশে পানির কোনো ট্যাঙ্কি নাই, খেজুরের কোনো বাগান নাই, মানুষ নাই, বাজার ঘাট নাই, কিচ্ছু নাই, একেবারে শুধু হাজেরা আর ইসমাইল, এই দুইজন
দুজনরে রাইখে ইব্রাহিম যখন হাঁটা দেয়, পিছনে হাজেরা দৌড়ায়, জিজ্ঞেস করে স্বামী কই রেখে যাইতেছেন? পানি শেষ হইলে পানি পাবো কোথায়, খাবার শেষ হইলে খাবার পাবো কোথায়? ইব্রাহিম কিচ্ছু বলেন না। মুফাসসিরিনে কেরাম লেখেন, লাস্টে জিজ্ঞেস করে কার আল্লাহর আদেশে রেখে যাইতেছেন? কয় হ্যাঁ, আল্লাহর আদেশে থুয়ে যাইতেছি। হাজেরা এবার নিশ্চিত হয়ে গেলেন আল্লাহ তাআলা এই খাবারের ইন্তজাম করবেন। ইব্রাহিমের কাছ থেকে স্ত্রী দূরে সরাইতে বলল, সরাইয়া দিলেন, কিন্তু রব ছাড়লেন না। সন্তান দূরে সরাইতে বলল, সরাইয়া দিলেন, রব ছাড়লেন না। বুঝেনি? সব ছাড়া যায়, কাকে ছাড়া যায় না? সবাই বলেন কাকে ছাড়া যায় না? হায় হায়, এই সন্তান একটু যখন বড় হয়েছে, লম্বা কিচ্ছা, কিচ্ছা তো আমার বলার উদ্দেশ্য না। সন্তান একটু যখন বড় হয়েছে, এবার কয় এই যাও এই সন্তানটাকে কুরবান করে দাও। সুবহানাল্লাহ কইও না। এই সন্তানকে কুরবানি করে দাও। এই সন্তান যখন ইব্রাহিম সাথে সাথে রওনা। সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো টেনশন নাই, আল্লাহরে কয় না আল্লাহ বুড়া বয়সের সন্তান, সন্তানটার বদলে 150 উট দেই, 500 এটা দেই, কিচ্ছু বলে না, যা চাইছেন তাই। সন্তানরে যায় বলতেছে এই আমি দেখলাম ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানও তো এটা বাপের পুত। সুবহানাল্লাহ। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। সন্তানও কয় বাপের ঈমান যেমন, সন্তানও কয় আব্বা ইয়া আবাতি ইফআল মা তুমার। আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন, যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন তাড়াতাড়ি করেন। আমি দৌড় দিব না সুরের নিচের থেকে, আমি একেবারে শুয়ে থাকবো। আমি সারেন্ডার করলাম, আমিও মাইনা নিলাম। আপনি বিরক্ত হবেন না, কিচ্ছু না। আমি ধৈর্যশীলের পরিচয় দিব, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। আপনি আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। সব দিলেন, কি দিলেন না? রব দিলেন না। এতগুলো পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা এবার পুরস্কার দেওয়া শুরু করছে ইব্রাহিমকে। এতগুলো পরীক্ষা করার পরে পুরস্কার দেওয়া শুরু করছে। 1 নম্বর পুরস্কার কয় তোরে আমি ইমাম বানায় দিলাম। সুবহানাল্লাহ। ইমাম হইব, মসজিদ লাগবো না, কয় যা সন্তানরে নিয়ে বাইতুল্লাহ বানা। বাইতুল্লাহ বানাইছে। বানানোর পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ যখন দেওয়া শুরু করছে, এখন যা চামো তাই পাবো। চাওয়ারই সময়, একটা সময় আছে না? হ্যাঁ, বাপের হাতে যদি টাকার বান্ডিল দেখে গনতেছে, বাবার মুডটাও ভালো আছে, হ্যাঁ, সন্তানরে 500 টাকা নোট দিছে, আব্বা আর 200 দিয়ে দাও। তখন পাওয়া যায়, মুড দেখে বোঝা যায় কখন পাওয়া যাবে। ইব্রাহিমের বাপ দেখে আল্লাহ তাআলা যখন দেওয়া শুরু করছেন, এবার ইব্রাহিম বুঝছেন নেক কাজের পরে তো দোয়া কবুল হয়। বাইতুল্লাহ যখন বানাইলাম, এখন চাইলেই আল্লাহ দিব। মুডটা ভালো আছে, একটা ভালো কাজ করছি, আল্লাহর ঘর বানাইছি। আল্লাহর কাছে এবার কয় রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। যে আয়াত তেলাওয়াত করছিলাম খুতবা, ওই সময় বলতেছে হে আল্লাহ একজন লোক পাঠাও এই ঘর আবাদ করার জন্য। আমি খলিলুল্লাহ দোয়া করতেছি, জাবিহুল্লাহ ইসমাইল আমিন বলতেছে আমি চাইতেছি তোমার কাছে এমন একজন লোক পাঠাইবা যে লোকের 4টা গুণ হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন তিলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে কিতাব শিক্ষা দিবে, মাসাইলের ইলম হিকমত শিক্ষা দিবে, সুন্নাত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবে। সুবহানাল্লাহ। এই 4 গুণে একজন নবী পাঠান। আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেললেন। ইব্রাহিমের দোয়া কবুল করে অন্য জায়গায় জানাইলেন, হ্যাঁ ইব্রাহিম তুমি যে গুণে চাইছো ওই গুণে আমি দিলাম, তবে গুণের সিরিয়ালটা আমি চেঞ্জ করে দিলাম। কারণ তুমি তো মনে করছো তিলাওয়াত এটা বড় গুণ, তুমি মনে করছো মাসাইল শিখানো, মাদ্রাসায় শিক্ষকতা, কিতাব পড়ানো এটা বড় গুণ। তুমি তো মনে করছো মাসাইল শিক্ষা দেওয়া, সুন্নাত শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া এটা বড় গুণ। কিন্তু আসলে এগুলো গুণ না, আত্মশুদ্ধি হলো সবচেয়ে বড় গুণ। সুবহানাল্লাহ। আলেম হওয়ার পরেও আলেমের দ্বারা সমাজ নষ্ট হবে যদি ওই আলেমের দিল খারাপ থাকে। দিল খারাপ থাকে। বসার পরে যে কথাগুলো বলতেছিলাম, এজন্য আল্লাহ তাআলা তারতিব দিলেন কি? কয় 1 নম্বর কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা।
ও ইব্রাহিম, তুমি যে চাইছিলা 4টা গুণের একজন পয়গম্বর আমি দিলাম, তবে তরতিব চেঞ্জ। 1 নম্বর গুণ ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তেলাওয়াতটাকে আমি 1 নম্বরে রাখলাম, কিন্তু 2 নম্বর ওয়ায়ুযাক্কিকুম, আত্মশুদ্ধির গুণটা আমি 2 নম্বরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এই দুইটাকে পরে নিলাম। তেলাওয়াতকে আগে রাখলেন কেন? কোরআন তেলাওয়াতটাও আত্মশুদ্ধির কারণ। কোরআন তেলাওয়াত করলে দিল পরিষ্কার হয়, এইজন্য তেলাওয়াতকে 1 নম্বরে রাখছেন। সুবহানাল্লাহ। না হলে তেলাওয়াতটাও 2 নম্বরে দিত। তার মানে একজন মানুষের জীবনের লক্ষ্য হওয়া চাই আত্মার পরিশুদ্ধি, ইসলাহ। এই ইসলাহের জন্যই মাসিক এই মজলিস। আগে কয়েক মাস হয়েছে, মাঝে মাঝে বন্ধ হয়েছে, জায়গার কারণে অনেক সময় মাদ্রাসা খোলা থাকে। তো এখন আমাদের এই মাস থেকে ফাইসালা হয়েছে। আমাদের মুতাওয়াল্লি পরিবার, হাবিবুর রহমান সাহেবের এখানে বড় বাড়ি আছে মাশাআল্লাহ। ওনার বাড়ির নিচে যে ওই আছে হল রুম, আলহামদুলিল্লাহ 100 মানুষ কমপক্ষে হল রুমের মধ্যে বসতে পারবে। যদি মাদ্রাসায় ক্লাস থাকুক, যাই থাকুক, মাদ্রাসায় জায়গা না হইলে আমরা প্রয়োজনে ওনাদের বাড়ির নিচে রাত্রে থাকার জন্য, এটা আমি মুতাওয়াল্লি সাহেবের সাথে কথা বলবো। মনির ভাইয়ের সাথে কথা হয়েছে, ইনশাল্লাহ মুতাওয়াল্লি সাহেবের সাথেও কথা বলবো। আগামী মাস থেকে জায়গার কোনো সমস্যা নাই, যারা দূরের থেকে আসবেন থাকা টাকার ইন্তজামে কোনো সমস্যা নাই। নিয়মতান্ত্রিকভাবে প্রতি মাসে এই মাসিক ইসলাহি মজলিস হবে। এই মজলিসকে জরিয়া করে আল্লাহ যেন আমাদের সকলের ইসলাহে বাতেন নসিব করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি নিয়ে যাইতেছো বাড়িতে আজকে? সব ছাড়বো, রব ছাড়বো না। 1 2 নম্বর, হ্যাঁ শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বা তো ইনশাআল্লাহ। 3 নম্বর দাওয়াতের কাজে নিজে যেগুলো শুনলেন আপনার পরিবারকে দাওয়াত দেন, আপনার বেগমকে দাওয়াত দেন, আপনার বাচ্চাটাকে দাওয়াত দেন। দাওয়াত দিবা তো সবাই ইনশাআল্লাহ। বিশেষ করে বাহিরের যারা আছেন, আপনারা মাগরিবের নামাজের সময়ই চলে আসবেন। আজকে মাগরিবের পরে মাসাইল শিখাইছে না? যেগুলো শিখছেন, এমনও তো কেউ আছেন হয়তো এগুলো জানতেন না। এমন না 1-2 জন, নাকি সবাই জানতেন? যে ফয়সাল জানতো না, মুস্তফা 1-2টা জানতা, সবগুলো তো জানতা না। গিয়াসউদ্দিন 1-2টা জানতেন, সবগুলো জানতেন না। তো এই জন্য মাগরিবেই চলে আসবেন। মোটামুটি এই মজলিসটা হযরত হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, আরে খানকায়ে থানবীর বৈশিষ্ট্য যে এই থানবী সিলসিলা, থানবী সাহেবের খানকার মধ্যে যে আওয়াম মুরিদগুলো থাকতো, এটি অন্য খানকার আলেমের চেয়ে বেশি জানতো। আমাদের এই খানকাহে এমদাদিয়া ইউসুফিয়া, এই খানকার বৈশিষ্ট্য যেন এমন হয়, এখানে যারা তাআল্লুক রাখে এরা যেন একদম আলেমের মতো হয়ে যায়। আলেম না হইলে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ।